ভুলেও ফুটন্ত গরম পানিতে নিমপাতা দিবেন না। আপনি যদি গরম পানিতে নিমপাতা দিয়ে এতে একটা লেবু চেপে দেন, আপনি বারবার এটা করতে শুরু করবেন। কারণ নিমপাতা আর লেবু রস পানিতে দিয়ে এমন একটা উপকারী জিনিস তৈরি করতে পারবেন যেটা আপনি বাজারে খুঁজে পাবেন না। নিমপাতা আর লেবু দেওয়া হলে এতে দিয়ে দিবেন মেথি দানা। মেথি দানা 1 চা চামচ দিয়ে এটাকে ফুটিয়ে নেবেন ভালো করে। এই জিনিসটা বানানো কেউ শিখাবে না, আর যদি কেউ এটা শিখিয়ে দেয় তাহলে তাকে অবশ্যই ধন্যবাদ দিবেন। দেখুন, এটাকে এভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এতে কিছু জিনিস অ্যাড করতে হবে যা আপনার রান্নাঘরেই আছে। এতে দিতে হবে একটার মতো তেজপাতা, যা আপনি ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট পিস করে এতে দিয়ে দিতে পারেন। তেজপাতা, নিমপাতা, লেবুর রস আর মেথি আমরা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আরো লাগবে কালো জিরা। আপনারা হয়তো ভালোভাবেই জানেন কালো জিরাকে সকল রোগের শেফা হিসেবে ধরা হয়, আর এখানে ব্যবহার করা প্রত্যেকটি উপাদানই অনেক বেশি উপকারী। কালো জিরা 1 চামচ দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নিয়ে এতে দিতে হবে 6 থেকে 7টা লবঙ্গ। লবঙ্গের গুণ সম্পর্কে সবাই জানে, না জানলে একটু গুগলে সার্চ করলে বুঝে যাবেন। এবার এটাকে লাস্ট বারের মতো ফুটিয়ে নিবেন। এটা ফুটতে থাকতো, এখানে কিন্তু সবকিছুর গুণাগুণ এই পানির মধ্যে চলে এসেছে, আর এখানে থাকা মেথিগুলো কেমন ফুটে উঠতে শুরু করেছে। এবার এই পানিটাকে ছাঁকে নিতে হবে। এখানে মূলত এই পানিতে সবকিছুর গুণাগুণ চলে এসেছে। এটাকে এবার ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। এবার বলি, এটা দিয়ে আপনি কি করবেন? এটা আপনি আপনার চুলে ব্যবহার করবেন। এটা দিয়ে